আসসালামু আলাইকুম। আমরা এখন কোশ্চেন নিয়ে ডিসকাস করব। কোশ্চেন মানে যেটা যা দ্বারা প্রশ্ন করা বোঝায়। কোশ্চেন আর থ্রি টাইপস জেনারেলি, ওকে? ফার্স্ট ওয়ান ইজ ইনফরমেটিভ কোশ্চেন, সেকেন্ড ওয়ান ইজ লিডিং কোশ্চেন, অ্যান্ড থার্ড ওয়ান ইজ এমবেডেড কোশ্চেন। এছাড়াও একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন, যেটাকে আমরা অ্যাকচুয়ালি কোশ্চেন হিসাবে ধরবো না, ঠিক আছে? কারণ ছোটো কোশ্চেন হিসাবে এটাকে জুড়ে দেওয়া কোশ্চেন হিসেবে ধরা হয়। সো ফার্স্ট হচ্ছে লিডিং কোশ্চেন। লিডিং কোশ্চেন হচ্ছে সেই সকল কোশ্চেনগুলো যেগুলো ডাব্লিউ এবং এইচ ওয়ার্ডগুলো দ্বারা করা হয়, যেমন হোয়াট, হোয়ার, হাউ, ওয়েন, ওয়াই, হাউ, এগুলো দ্বারা যে কোশ্চেনগুলো হয় সেগুলোকে বলা হয় ইনফরমেটিভ কোশ্চেন। কেন এটা ইনফরমেটিভ কোশ্চেন? কারণ যখন হোয়াট দিয়ে প্রশ্ন করা হয় তখন কিন্তু আপনি চাইলেই ইয়েস এবং নো দ্বারা উত্তর দিতে পারবেন না, ওকে? যখন হোয়াট দিয়ে কোশ্চেন করবে তখন আপনাকে ডেসক্রিপটিভ উত্তর দিতে হবে। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় ইনফরমেটিভ কোশ্চেন। যেমন আমি বললাম হোয়ার ডু ইউ লিভ, আপনি কিন্তু বলতে পারবেন না যে ইয়েস অথবা নো। তাহলে আপনাকে বলতে হবে কি যে আই লিভ ইন চিটাগং, আই লিভ ইন ঢাকা, এরকম বলতে হবে। সুতরাং যেই কোশ্চেনগুলো ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে করা হয় তাকে ইনফরমেটিভ কোশ্চেন বলে। আরেকটা হচ্ছে লিডিং কোশ্চেন। লিডিং কোশ্চেন হচ্ছে যেই সকল কোশ্চেনগুলো আপনার মূলত অক্সিলারি ভার্ব দিয়ে করা হয়, যেমন ডু ইউ ওপেন দ্য ডোর, আপনি চাইলে বলতে পারবেন ইয়েস এবং নো। এখানে আপনি বড় করে বা ইনফরমেটিভ তথ্য দেওয়ার প্রয়োজন পড়ে না। হ্যাঁ, আপনি দিতে পারেন যে ইয়েস এরপর কমা দিয়ে আপনি দিতে পারবেন, ঠিক আছে? সো যেই সকল কোশ্চেনগুলো অক্সিলারি ভার্ব দিয়ে করা হয় তাকে ইয়েস নো কোশ্চেন বলে। যেটা অথবা আমরা এভাবে বলতে পারি যেই সকল কোশ্চেনের উত্তর আপনার ইয়েস এবং নো দেওয়ার পরে কি সম্পাদন করতে হয় তাকে আমরা লিডিং কোশ্চেন বলি। নর্মালি লিডিং কোশ্চেনগুলোতে শুধুমাত্র হ্যাঁ এবং নাই উত্তর যাচাই করা হয়। আরেকটা কোশ্চেন হচ্ছে এমবেডেড কোশ্চেন, ওয়ান অফ দ্য ফাইনেস্ট কোশ্চেন ফর অ্যাডমিশন টেস্ট, ওকে? সো ইফ ইউ want to learn this, so you have to listen first, okay? Then embedded question. Embedded question এর দুইটা ফরম্যাট আছে। একটা হচ্ছে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, WH ওয়ার্ডের পরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ফুল স্টপ। যেমন আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস, আমি কিন্তু বলিনি হোয়ার ডাজ হি লিভস, আমি বলছি কি হোয়ার হি লিভস। এটা হচ্ছে এমবেডেড কোশ্চেন। আরেকটা হচ্ছে যে অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট, WH ওয়ার্ডের পরে আবার সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। যেমন ডু ইউ নো হোয়ার হি লিভস, এরকম, ঠিক আছে? সো এইগুলো হচ্ছে যে এমবেডেড কোশ্চেন। এমবেডেড কোশ্চেন হচ্ছে যেটা নর্মাল কোশ্চেন থেকে একটু বেশি করে সম্পৃক্ত করে দেওয়া হয়, যেটা কোশ্চেনটার উত্তরটা একটু বিস্তৃত হয়, সেটা হচ্ছে এমবেডেড কোশ্চেন। ধন্যবাদ।